কারণ মন মানসিকতা অনেক খারাপ। তার কারণ হইতাছে আজ থেকে 4-5 দিন আগে আমার একটা গরু মারা গেছে। এই আম্মায় দরজা খুলে দেখে যে গরুটার মুখ দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বেরিতেছে, মানে লালা লগে রক্ত বেরিতেছে। হঠাৎ করে রাতে গরু ভালো ছিল, মানে সব খড়টর সব খাইছে, আইসা দিয়ে খড়মর একবার পরিষ্কার। রাতে গরু ভালো ছিল, সকালে আইসা দেখে যে গরু মুখে দিয়ে রক্ত বেরিতেছে। আমার ডাক দিল, ডাক দেওয়ার পরে দেখে মানে আমি দেখতেছি যে মুখ দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বেরিতেছে, মানে নিঃশ্বাসও ফালাইতেছে জোরে জোরে এবং রক্ত ইয়া করতেছে, রক্ত বেরিতেছে। তখন আমি মনে করছি যে গলায় কিছু একটা আটকেছে। আমি পুরা এতটুক হাত আমি তার গলার ভিতরে দিছি, দেখি না কিছুই নাই। তো আমি যতটুকু মানে তাপমাত্রা যতটুকু চিকিৎসা দেওয়ার দিলাম, দেওয়ার পর পর দেখতেছি না গরুটা বাঁচবো না। তখন আমি সাথে সাথে কষাইরে ফোন দিই। কষে আইতে আইতে গরুটার শরীর মনে হয় যে তার পিছনে দিয়ে মানে টায়ার যেরকম হাওয়া দেয় এরকম হাওয়া দেয়, পুরো শরীর ফুলে যেতেছে আর রক্ত বেরিতেছে। তখন আমার গরুটা মারা যায়। তখন আমি চিন্তা ভাবনা করতেছি হঠাৎ এমন কেয়ারে হইলো, এমন মানে অসুখ বিসুখ হইলে তো প্রায় অনেক দিন থাকে গরুরা, যেমন যে কোনো ভাইরাস জনিত রোগ হলে 14-15 দিন থাকে, বিভিন্ন সিমটম দেখা যায় না, না আর গরুটা বাঁচতো না, তাইলে গরুটা জব করে দেয়, 10-15 দিন তো থাকে। সকালে গরু ভালো আছিল, রাতে গরু ভালো আছিল, সকালবেলা এসে দেখি গরুর অবস্থা খারাপ। তো যাই হোক গরু মারা গেছে, গরুটা করলাম, করার পরে দেখি যে এইখানে 3টা বা 4টা গ্যাসের ট্যাবলেট হলো। এই ট্যাবলেটটা এমন মারাত্মক, যদি আপনার এই নিঃশ্বাসটা লগে যায় আপনি কিন্তু মানে অনেক সমস্যা হইব। যখন আমি এমনি উবুতইয়া এই খড়ডাল নিতাছি তখন ওই গন্ধটা আমার নাকে গেছে, পুরো আমার মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো, বুঝছেন কিভাবে দিছে। যেমন আমার এই যে ইয়াটা দেখে গিরিলা দেখতেছেন, আমার খামারটা কিন্তু একেবারে রাস্তার পাশে, উত্তর ও দক্ষিণে, এদিক দিয়ে বাতাসটা আসে, এদিক দিয়ে বাতাসটা চলে যায়। আমার গরুটা কিন্তু সবসময় ঠান্ডা থাকে। তখন আমি আইসা দেখি যে এখানে গ্যাসের গন্ধ মানে বিষের গন্ধ কইতাছে। তো আমি সাথে সাথে মোবাইল লাইটটা জ্বালাইয়া আমি এমনি দেখতেছি, মানে দেখতে দেখতে দেখি যে ট্যাবলেট। আমি প্রথমে কিন্তু চিনি না, কারণ আমি গ্যাসের ট্যাবলেট কখনো দিই নাই। তখন আমার মারে দেখালাম, আমার চাচা যারা আছে তা করে দেখানোর পর দেখতেছি যে এটা একটা বিষ। এবং এমনি মনে হয় যে এটা দিছে, এটা দেওয়ার পরে এই গামলা পড়ছে, এই গরুটা খাইছে, খাওয়ার পরে এই গরুটা মারা গেছে। আর বাকি যেগুলো আসিল, আমার কাছে এমনও অফার আইছে যে আপনি শুধু আমাদের মেডিসিনটা দেখাইবেন, আপনি শুধু আমাদের মেডিসিন গুলা গরুর খাওয়াইবেন, এগুলো আপনার ইউটিউবে দেখাইবেন, মাস শেষে আপনারা 50,000 টাকা দিব। কিন্তু আমি ওইটাও দেখাই না, কারণ আপনার ওই মেডিসিনটা 10 জনে ব্যবহার করলে 6 জনে 7 জনে ফলাফল পাইবো, আর 4-5 জনে ফলাফল পাইবো না, ওইখান থেকে খারাপ মন্তব্য আসবে। এবং আমি সবসময় মনে করি যে ব্যবসা টাকার জন্য না, ব্যবসা আমি ইবাদতের জন্য করি, টাকার জন্য করি। তখন আমি এগুলো করি না, আমি শুধু ভিডিও দেই যে আমার প্রত্যেকটা ভিডিও যাতে মানুষ শিখতে পারে, নতুন করে কিছু শিখতে পারে। আমার মতে আমি কোনোদিন আমি কারো খারাপ চাই না, কারণ আমি সবসময় মনে করি আমি অন্যের খারাপ চাইলে আল্লাহ তাআলাই আছে উপরে, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। দুধ কোন তাদের মানে এই গরু না, শুধু মোটা তাজার গরু 1 থেকে 2 ডোজ দিলেই ঠিক হয়ে যাবে। এই দেখেন সিপ্রোসিন বেট, স্কোয়ার কোম্পানি সিপ্রোসিন বেট